প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কমলা লেবুর পাটিসাপটা। পৌষ পার্বণে আমি কোনো পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই দুদিন দেরি হয়ে গেল। আমি আপনাদের সঙ্গে কমলা লেবুর পাটিসাপটা শেয়ার করছি। আশা করি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর দেরি না করে পাটিসাপটা তৈরি করি, চলুন দেখা যাক। প্রথমে আমি দুটো কমলা লেবু নিয়ে নিচ্ছি ধুয়ে। এরপর আমি রস করে নেব। আমি চালের গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। আর নিয়ে নেব হাফ বাটি আমুল দুধ। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। এরপর ভালো করে কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল। আপনারা যদি চান প্যাকেট দুধেও তৈরি করতে পারেন বা গরুর দুধেও তৈরি করতে পারেন। কমলা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি চিনি বা গুড় কিছুই দেব না, তাতে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কমলা লেবুর রস দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি পুরটা তৈরি করব। এরপর এই জায়গায় একটা নারকেল কুড়িয়ে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি মাখা সন্দেশ 200 গ্রাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ। তারপর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। একটা গোল হাতা দিয়ে 2 হাতার মতো গুড় দিয়ে দেব। দু হাতার মতো এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি পুরটা তৈরি করেন তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খেতে খুব স্বাদ হয়। আমি এইরকমভাবে কিন্তু অনেক রকম পাটিসাপটা তৈরি করে ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনারা দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরটা তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রামের মতো খোয়া ক্ষীর। এই পুরটা এতটা টেস্টি হবে, না খেলে বুঝতে পারবেন না। এরকমভাবে একবার তৈরি করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। বাড়িতে যদি কোনো নতুন অতিথি বা জামাই আসে এরকমভাবে তৈরি করে পাটিসাপটা খাওয়াবেন, আশা করি খেয়ে খুবই ভালো বলবে। অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। খোয়া ক্ষীর দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। একটু ভিজা ভিজা অবস্থায় থাকবে, কারণ এটা শুকিয়ে যাবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তাই একটু নরম করেই করতে হবে। একটা তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে হাতার পিঠ দিয়ে একটু রুটির মতো পাতলা করে নেব। যতটাই পাতলা হবে ততটাই কিন্তু ভালো হবে। যখন রুটিটা শুকিয়ে শুকিয়ে আসবে এর উপর দিয়ে দিতে হবে পুর লম্বা করে। এরপর খুন্তির সাহায্যে উল্টিয়ে দিতে হবে। ঠিক ডিমের যে অমলেট হয় এরকমভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে এক পাশে আমি রেখে দিচ্ছি। আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর এই পাশে কিন্তু আমি আরেকটা পাটিসাপটা করে আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে কিন্তু রুটিটা করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন পাতলা হয়, তাতে কিন্তু পাটিসাপটাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রুটিটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে এরপর পুর দিয়ে খুন্তির সাহায্যে এরকম ডিমের অমলেটের মতন তৈরি করে নিতে হবে। এরকমভাবে
পাটিসাপটা করে বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করি খুবই ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আশা করি রেসিপিটা দেখে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।